আসসালামু আলাইকুম। কিভাবে আপনি খুব সহজে একটা ভেরিফাইড ডেবিট অ্যাকাউন্ট নিবন্ধন করবেন, তার সম্পূর্ণ প্রসেসটুকু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বর্তমান সময়ে আমরা অনেকেই কিন্তু টেলিগ্রামের বিভিন্ন বট থেকে বা বিভিন্ন এয়ারড্রপ থেকে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি কয়েন উপার্জন করছি। আর এই সকল ক্রিপ্টোকারেন্সি কয়েনকে টাকায় কনভার্ট করে আমাদের পকেটে আনার জন্য আমাদেরকে কিন্তু একটা অনলাইন ওয়ালেটের প্রয়োজন হয়। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি সঠিক নিয়মে সুন্দরভাবে একটা ডেবিট অ্যাকাউন্ট নিবন্ধন করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আপনি আমার ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কটিতে ক্লিক করুন অথবা প্রথম পিন কমেন্টে থাকা লিঙ্কটিতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে বাইবিটের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসুন। নিচে আসলে কিন্তু আপনি অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য দুটি মাধ্যম পেয়ে যাবেন। একটি হচ্ছে ইমেইলের মাধ্যমে, আরেকটি হচ্ছে মোবাইল নাম্বারের মাধ্যমে। তো আমি এখানে ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটি নিবন্ধন করতে চাচ্ছি, তাই আমি আমার ইমেইল অ্যাড্রেসটি এখানে লিখে দিচ্ছি। আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। ইমেইল অ্যাড্রেস লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, তখন আপনি এখানে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে এইখানে আপনাকে ইংরেজি যে ছোট হাতের অক্ষর রয়েছে সেটি রাখবেন এবং বড় হাতের যে অক্ষরটি রয়েছে সেটিও রাখবেন, এবং ইংরেজিতে যে নাম্বারিক সংখ্যাটি রয়েছে আপনি এখানে কিছু নাম্বারিক সংখ্যাও রাখবেন। এভাবে করে আপনি সর্বনিম্ন ৮ সংখ্যা থেকে সর্বোচ্চ ৩০ ক্যারেক্টারের ভিতরে আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড সেট হওয়ার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম একটা ভেরিফিকেশন উইন্ডো ওপেন হবে এবং এইখানে আপনি একটা স্লাইডার দেখতে পাচ্ছেন। এই স্লাইডারটাকে আপনি টেনে ধরে এইখানে যে একটা ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, এই স্লাইডারকে টেনে এনে এটার উপরে আপনাকে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার ভেরিফিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন আপনার সেই ইমেইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। এরপরে আপনি আপনার সেই ইমেইলটা ওপেন করবেন এবং দেখবেন আপনার সেই ইমেইলে একটা ভেরিফিকেশন কোড আপনি পেয়ে যাবেন। আপনি তখন সেই ভেরিফিকেশন কোডটি এখান থেকে কপি করে নেবেন। এরপর আপনি বাইবিটের সেই ভেরিফিকেশন উইন্ডোটি ওপেন করবেন এবং ভেরিফিকেশন কোডটি এখানে পেস্ট করে দিবেন। এরপর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। এখন যদি আপনার ফোনে বাইবিটের অ্যাপসটি ইনস্টল করা থাকে তাহলে দেখবেন অটোমেটিক্যালি সেই অ্যাপসটি ওপেন হয়ে যাবে। আর যদি অ্যাপসটি ইনস্টল করা না থাকে তখন দেখবেন আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে, তখন আপনি গুগল প্লে স্টোর থেকে বাইবিটের অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপর আপনি সেখান থেকে অ্যাপসটি ওপেন করবেন। এরপর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি একদম উপর থেকে স্কিপে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে, আপনি এখান থেকে সাইন আপ অর লগ ইন এটাতে ক্লিক করবেন। এখন আপনার সামনে সাইন আপ করার জন্য এরকম একটা উইন্ডো ওপেন হবে। তো আমরা কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট সাইন আপ করে ফেলেছি, তাই আমরা এখান থেকে আর নতুন করে অ্যাকাউন্ট সাইন আপ করব না। একদম উপরে দেখতে পাচ্ছেন যে লগ ইন নাও, আপনি এখান থেকে এই লগ ইন নাও ক্লিক করবেন। এরপর আপনি শুরুতে যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি নিবন্ধন করেছিলেন সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি এখানে লিখবেন এবং নিচে দেখতে পাচ্ছেন লগ ইন নাও, আপনি এখান থেকে এই লগ ইন নাওতে একটা ক্লিক করবেন। লগ ইন নাওতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম একটা ভেরিফিকেশন উইন্ডো ওপেন হবে। এর জন্য আপনি এই যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, স্লাইডারটি ধরে এই স্ক্রিনটি এখানে এনে মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার ভেরিফিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি এইখানে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। এখন এখান থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই সম্পূর্ণ করতে হবে। এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নাও, আপনি এই ভেরিফাই নাওতে একটা ক্লিক করে দিবেন। ভেরিফাই নাওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আনভেরিফাইড, মানে আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখন আনভেরিফাইড রয়েছে। এটি এখন আপনাকে এখান থেকে ভেরিফাই করতে হবে। এর জন্য আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নাও, আপনি এই ভেরিফাই নাওতে একটা ক্লিক করবেন। ভেরিফাই নাওতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে এরকম একটা আইডেন্টি ভেরিফাই করার জন্য পেজ চলে আসবে। এইখানে আপনার আইডেন্টি ভেরিফাইটি সম্পূর্ণ করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কান্ট্রি, এখানে দেখুন অটোমেটিক্যালি বাংলাদেশ সিলেক্ট হয়ে থাকবে, এখানে আপনাকে সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। এবং নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট টাইপ, এখানে কিন্তু আপনি ভেরিফাই করার জন্য অনেক ধরনের ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। প্রথমে আপনি রেসিডেন্স পারমিট দেখতে পাচ্ছেন, এরপর আপনি পাসপোর্ট দেখতে পাচ্ছেন, এরপর ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছেন, এরপর আপনি আইডি কার্ড দেখতে পাচ্ছেন। এই সকল ডকুমেন্টের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই সম্পূর্ণ করতে পারবেন। তো এইখানে কিন্তু আমাদের আইডি কার্ডটি রিকমেন্ড করছে, তাই আমরা এখান থেকে আইডি কার্ডটি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে একদম নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, আপনি এখান থেকে এই কনফার্মে ক্লিক করবেন। এরপর যদি আপনার সামনে এরকম কোনো পারমিশন চাই আপনি অ্যালাউতে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনি ইউএসের ভিতরে বসবাস করছেন না ইউএসের বাইরে অন্য কোনো দেশে বসবাস করছেন সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো যদি আপনি ইউএসের বাইরে থেকে অ্যাকাউন্টটি নিবন্ধন করে থাকেন তাহলে আপনি উপরের অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, আপনি এখান থেকে এই কন্টিনিউতে একটা ক্লিক করবেন। এরপর লাইভ আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনার ফোনের ব্যাক ক্যামেরাটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডটি এখানে আপনি সঠিকভাবে ছবি তুলে দিবেন। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইজ রিডেবল, আপনি এখানে ক্লিক করবেন।
এরপরে আপনি আবারও আপনার এনআইডি কার্ডের যে ব্যাক পার্টটি রয়েছে সেই ব্যাক পার্টটি ক্যামেরার সামনে ধরে ছবি তুলে দিবেন। এরপর আপনি আবারও এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ডকুমেন্টটি এখানে আপলোড হয়ে যাবে। এরপরে দেখবেন লাইভে আপনার ফেসটি ভেরিফাই করতে বলবে, আপনি লাইভে আপনার ফেসটি ভেরিফাই করে নেবেন। ফেস ভেরিফাই সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি রিভিউতে চলে যাবে। তো এখানে অ্যাকাউন্টটি রিভিউ করার জন্য তারা আপনার কাছ থেকে 24 ঘন্টার মতো সময় নিয়েছে। তো এখানে মূলত একটা অ্যাকাউন্ট রিভিউতে ভেরিফাই হওয়ার জন্য 24 ঘন্টার সময় লাগে না, 2-5 মিনিটের ভিতরে অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যায়। তো আমি এখানে একটু অপেক্ষা করব এবং কত সময়ের ভিতরে আমার এই অ্যাকাউন্টটি ভেরিফাইড হয় সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মোটামুটি আমি 5 মিনিট অপেক্ষা করার পরে আমি এখন দেখব যে আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে কিনা। এজন্য একদম উপরে বাম পাশে আপনি যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের আইকনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। এখন আপনি একদম উপরে ডান কোণে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড আইডি। এখন দেখতে পাচ্ছেন আমার আইডিটি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে একটা বাইবিট অ্যাকাউন্ট খুলে সেটি ভেরিফাই করে নিতে পারেন। তো এই ছিল আজকের মতন ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।